নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগামী সোমবার বাংলার ২৮শে পৌষ, ইংরাজির ১৩ই জানুয়ারি বছরের প্রথম পূর্ণিমার দিন বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সংসার থেকে দূর হবে সমস্ত বাধা বিপত্তি, আর্থিক উন্নতি হবে, বাড়ির বাস্তু দোষ কাটবে, নজর দোষ কাটবে ও রোগ জ্বালা যন্ত্রণা, গৃহ অশান্তি দূর হবে। আপনাদের সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে এবং পরিবারের প্রত্যেকটি ব্যক্তির জীবনে আসবে সাফল্য। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব, সামনেই আসতে চলেছে পূর্ণিমা তিথি, চলছে পৌষ মাস। বছরের প্রথম পূর্ণিমা তিথিকে বলা হয় পৌষী পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা। পৌষ মাসের এই বিশেষ পূর্ণিমা তিথিটি অর্থাৎ বছরের সর্বপ্রথম পূর্ণিমা তিথিটি প্রত্যেক হিন্দু সনাতন বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা পাওয়ার জন্য অত্যন্ত ফলপ্রদ। পৌষ মাসের এই বিশেষ পূর্ণিমা তিথিতে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো অর্চনা করা হয়। ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে যে বাড়িতে পুজো অর্চনা করা হয়ে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে কখনোই ধন সম্পত্তির অভাব হয় না। তাই বন্ধুরা, বছরের সর্বপ্রথম পূর্ণিমার দিনটি আপনারা চেষ্টা করবেন অত্যন্ত ভালোভাবে অতিবাহিত করার জন্য। এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু বা রাধা মাধব ও গোপুসোনার বিশেষ পুজো অর্চনা করবার জন্য। বন্ধুরা, এই পূর্ণিমার দিনটিতে সকাল থেকে সঠিক নিয়মবিধি মেনে চলার চেষ্টা করবেন। বন্ধুরা, আগামী ১৩ই জানুয়ারি সোমবার দিন ঘুম থেকে উঠেই সকালবেলায় সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। কোন সেই জিনিসটি আপনারা বছরের প্রথম পূর্ণিমার দিন বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন এবং এই পূর্ণিমা তিথিতে আপনারা কি করবেন সমস্তটাই আলোচনা করব আজকের পর্বে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, আগেকার দিনে দেখা যেত সকাল সকাল বাড়ির মহিলারা ঘুম থেকে উঠেই বাড়ি ঘর দুয়ার পরিষ্কারের সাথে সাথে বাড়ির উঠানও কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করত। বাড়ি ঘর দুয়ারে উঠানে বাড়ির সর্বত্রই জলের ছড়া বা গোবরের ছড়া দিতেন। উঠানে গোবরের ছড়া দেওয়া সেই বাড়ির জন্য অত্যন্ত শুভ। বন্ধুরা, যেমন দিনের আলো শেষ হয়ে রাত্রি আসে তখন নানা রকম অশুভ শক্তি বা অশরীরী আত্মারা আমাদের বাড়ির উঠোনে আসে বা বাড়ির বাইরে ঘুরে বেড়ায়। সকাল সকাল যখন আমরা কোনো কাজে যাই বা বাড়ির যে আয় করেন তিনি কাজে বেরোচ্ছেন এবং বাড়ির বাচ্চারা স্কুলে যাচ্ছেন, তখন কিন্তু আমাদের বাড়ির চৌকাঠটি পেরিয়েই আমাদের বাড়ির বাইরে যেতে হচ্ছে। বন্ধুরা, আমরা যখন সকাল সকাল ঘুম থেকে উঠি বাড়ির বাইরে বেরোবো তখন সরাসরি আমরা পা আমাদের উঠানে পড়ে, সরাসরি বাইরে না পড়ে। তার জন্য প্রাচীনকাল থেকেই আমরা প্রত্যেকেই দেখেছি মা ঠাকুমা দিদিমারা সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নর সাথে সাথে বাড়ির সদর দরজার সামনে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে এক ঘটি জল ঢেলে দিতেন। এখনও কিন্তু আমরা কেউ করে থাকি। এই সমস্ত কাজ করার কারণে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন জন্য নয়, বাড়িতে নানা রকম অশুভ শক্তি ও নেগেটিভ এনার্জির প্রভাব দূর করবার জন্যই বাড়ির সদর দরজার সামনে সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দেবার রীতি রয়েছে। সকালবেলায় সদর দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করার ফলে এবং বাড়ির উঠোন তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকছেই, তাছাড়া আগেকার দিনে বা এখনকার দিনে
দিনে গ্রামের দিকে উঠোনে গোবর জল গুলে গোবরের ছড়া দেওয়া হয়। বন্ধুরা, গোবর ছড়া দিয়ে সেই স্থানটি শুদ্ধ ও পবিত্র হয়ে ওঠে। আমরা যখন বাড়ির সদর দরজা পেরিয়ে বাইরে বেরোবো, তখন সেই কাজে যেন আমরা সফলতা লাভ করতে পারি, কোনো অশুভ শক্তির প্রভাব আসার বা আমাদের পরিবারের কোনো ব্যক্তির কোনো ক্ষতি করতে না পারে। আপনাদের বাড়িতে যেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু অধিষ্ঠিতা থাকেন। বন্ধুরা, অনেকেই সকাল সকাল ঘুম থেকে উঠে সদর দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢালেন না। আবার অনেকে ফ্ল্যাটে থাকেন, আবার ব্যস্ত থাকার কারণে এই নিয়মটি সঠিকভাবে মানতে পারেন না। কিন্তু বন্ধুরা, সংসারের মঙ্গলের জন্য আমাদের প্রত্যেকের উচিত এই নিয়মটি মেনে চলা উচিত। দেখবেন, এই নিয়মটি যদি না মানেন তাহলে কিন্তু সংসারে সারা বছর ঝগড়া বিবাদ, কলহ, অশান্তি, রোগ জ্বালা যন্ত্রণা, আর্থিক সংকট লেগেই থাকবে। দিন দিন ঋণগ্রস্ত হয়ে পড়বেন। তাই বাড়ির সদস্যরা যখন বাইরে বেরোবে তার আগে অবশ্যই বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করে আপনার বাড়ির সদর দরজায় এই 1 ঘটি জল অবশ্যই ঢেলে দিন। তারপরে আপনারা বাড়ির অন্য অন্য কাজে হাত দিন। এতে আপনার বাড়ির বাইরে যে ব্যক্তিটি যাচ্ছে তার মঙ্গল কামনা আপনি করলেন, ভগবান আপনার উপর খুশি হলেন এবং আপনাদের বাড়ির বাস্তুতে কিন্তু এর প্রভাব পড়বে। কারণ বন্ধুরা, যে সকল বাড়িতে সকাল সকাল বাড়ির সদর দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢালা হয় না, সেই সমস্ত বাড়ির পরিবারের ব্যক্তিরা সেই বাড়ির চৌকাঠ পেরিয়ে কোনো কাজে যাবেন, তখন কিন্তু সেই কাজে কোনোভাবেই সফলতা অর্জন করতে পারবে না। তাদের সমস্ত কাজে বাধা সৃষ্টি হবে এবং তারা কোনোভাবেই প্রাণবন্ত হয়ে উঠতে পারবে না। দিন দিন তারা ঋণগ্রস্ত হয়ে পড়বে। বন্ধুরা, যে সকল বাড়িতে সকাল সকাল সদর দরজায় জল ঢালা হয় না, সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু প্রবেশ করে না। বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই পরিষ্কার পরিচ্ছন্ন করার সাথে সাথে বাড়ির সদর দরজা ও পরিষ্কার পরিচ্ছন্ন করে 1 ঘটি জল সকালবেলায় ঢেলে দেবেন। বন্ধুরা, এই 1 ঘটি জলকে আরও শক্তিশালী করার জন্য এই বিশেষ কাজটি কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। এর ফলে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরির বিষ্ণুর যে আমাদের বাড়িতে প্রবেশ করবেন এবং সারা বছর আপনাদের বাড়িতে অধিষ্ঠান করতে পারেন। বন্ধুরা, সারা বছর মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা পেতে বছরের প্রথম পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে এই বিশেষ কাজটি অবশ্যই করার চেষ্টা করুন। সদর দরজায় যে এই 1 ঘটি জল ঢালবেন, সেই 1 ঘটি জলকে আরও বেশি শক্তিশালী করার জন্য আপনাদের করতে হবে এই বিশেষ কাজটি। পূর্ণিমার আগের দিন সন্ধেবেলায় তামার একটি ঘটি নেবেন, তাতে নেবেন পরিষ্কার শুদ্ধ জল ভর্তি করে। তারপর আপনারা প্রতিদিন যেমন সন্ধ্যা আরতি পুজো করেন, সন্ধ্যাবেলায় ধূপকাঠি দেখাবেন, প্রদীপ জ্বালাবেন, ধুনো দিয়ে যেভাবে সন্ধ্যা আরতি করা হয় বাড়ির প্রত্যেকটি ঘরে দেখাবেন। তারপর আপনি সকালবেলায় যে ফুল অর্পণ করেছেন মা লক্ষ্মীর চরণে, সেইখান থেকে 1টি বা 2টি ফুল তুলে নেবেন। তারপর এই ফুল 1 ঘটি জলের মধ্যে দিয়ে দেবেন। তার সাথে মিশিয়ে দেবেন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তবে বন্ধুরা, রান্নাঘরের হলুদ ব্যবহার করবেন না, কারণ এতে এঁটোকাটা লেগে যেতে পারে। তাই আপনারা নতুন একটি প্যাকেট বাজার থেকে কিনে নেবেন, সেটি ঠাকুরের কাজে ব্যবহার করবেন। এবার এই ফুল ও হলুদ মিশ্রিত 1 ঘটি জল ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন সারা রাত। এরপর আপনারা ঠাকুর ঘর বন্ধ করে চলে আসবেন। এই কাজটি অবশ্যই আপনারা
পূর্ণিমার আগের দিন অর্থাৎ রবিবার দিন করবেন। পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে বছরের প্রথম পূর্ণিমার দিন ঘুম থেকে উঠেই ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। বন্ধুরা, এই পূর্ণিমার দিন একদম বেলা করে ঘুম থেকে উঠবেন না। আপনারা যদি চান আমাদের জীবনে থেকে বাধা বিপত্তি বাস্তু দোষ দূর হয়ে যাক আর আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন, তাহলে পৌষ মাসের বিশেষ এই পূর্ণিমা তিথিতে ঘুম থেকে উঠে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে এই দিন যদি পারেন তাহলে গঙ্গায় স্নান করুন। যদি গঙ্গা স্নান না করতে পারেন তাহলে আপনারা বাড়িতে স্নান করে নেবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে নিজের সারা অঙ্গে গঙ্গা জলের ছিটা দেবেন এবং আপনার পুরো বাড়িতে ছিটিয়ে দেবেন। এবার চলে আসবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে। আগের দিন যে এক ঘটি জল মা লক্ষ্মীর চরণের ফুল ও হলুদ মিশ্রিত মিশিয়ে রেখেছিলেন, মা লক্ষ্মীর আশীর্বাদের ফুলটি এবার এই ঘটিটি নিয়ে নেবেন। এর মধ্যে যে মা লক্ষ্মীর চরণের ফুলটি রেখেছিলেন সেটি কোনো গাছের গোড়ায় বা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। এবার এই ঘটিটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির সদর দরজার সামনে। এবার এই জলটি ঢেলে দেবেন। যখন এই জল ঢালবেন তখন যদি সূর্যের আলো এসে পড়ে তাহলে তা অত্যন্ত শুভ। বন্ধুরা, সকালবেলায় অবশ্যই সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন। বন্ধুরা, সদর দরজা দিয়ে সমস্ত দেবদেবীর আগমন ঘটে। এই কাজটি করবার আগে সদর দরজার সামনে যেন কোনো ছেঁড়া জুতো বা ঝ্যাঁটা না থাকে সেই দিকে খেয়াল রাখবেন। সদর দরজার সামনে কাঁটা জাতীয় কোনো গাছ রাখবেন না। যদি থাকে তাহলে আগে থেকেই পরিষ্কার করে নেবেন। সদর দরজার সামনে ভাঙা বা জং পোড়া তালা রেখে দেবেন না এবং কোনো ন্যাকড়া জাতীয় জিনিস রাখবেন না, কোনো রকম নোংরা রাখবেন না, দীর্ঘদিন ধরে ছেঁড়া জুতো পরে আছে এই সমস্ত জিনিস রাখবেন না। এর ফলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং বাড়ির সদর দরজা সব সময় আলোকিত করে রাখবেন। এই পূর্ণিমার দিন বাড়ির সদর দরজার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। যদি পারেন ঘিয়ের প্রদীপ দেবেন, আর যদি সম্ভব না হয় তাহলে তিল তেলের দিতে পারেন। তিল তেলেরও যদি সম্ভব না হয় তাহলে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন। এবং বন্ধুরা, এই কাজটি আপনারা পূর্ণিমার দিন থেকে শুরু করে প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা করবেন। এর ফলে আপনাদের সংসারে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি। এর ফলে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা লাভ করবেন। জীবনে আসবে সুখ শান্তি এবং আপনার পরিবারের প্রত্যেকটি ব্যক্তির জীবনে আসবে সাফল্য এবং প্রত্যেকটি ব্যক্তি জীবনে সাফল্য লাভ করবে এবং তার সাথে সাথে তারা উন্নতি করবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। আর জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।